আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সাবুদানা দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটি মিষ্টি রেসিপি। ছোট বড় সবাই এই মিষ্টিটি খেতে খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই সাবুদানা মিষ্টিটি। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সাবুদানা। এখানে আমি 1.5 কাপ সাবুদানা নিয়েছি মিষ্টিটি তৈরি করার জন্য। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ সাবুদানাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে সাবুদানাটায় গরম পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, দিয়ে পানিটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখানে আমি পুর তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি চুলায় কড়াই, দিয়ে দিচ্ছি কিছুটা ঘি, দিয়ে আমি কিছুটা সুজি ভেজে নিব পুর তৈরি করার জন্য। আর এই তো আমি সুজিটা ভেজে নিচ্ছি, চুলার আঁচটা লোতে রেখে আমি সুজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এই তো সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে আমি সুজিটার সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা ঠান্ডা থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। আর এই তো আমি লিকুইড কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি যাতে সুজিটা নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার, পুরটার কালারটা যাতে সুন্দর আসে। আর এই তো আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন পানিটা টেনে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে পুরটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে পুরটা যখন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো দেখুন পুরটা একদম রেডি। এটা যখন নামিয়ে নিব তখন আরও শক্ত হয়ে যাবে। আর এই তো পুরটা নামিয়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি মিষ্টিটা তৈরি করার জন্য লিকুইড দুধ। এখানে আমি 1 কেজি দুধ দিয়েছি। দিয়ে আমি একটু চুলায় নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে দুধটা যখন একটু গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি আরও কিছু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে আমি দুধটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এদিক দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা পুর হাতে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে এভাবে আমি একটু গোল গোল করে নিচ্ছিলাম। এই তো মিষ্টি তৈরি করার জন্য এভাবে সবগুলো পুর আমি গোল গোল করে নিয়েছি। আর এখানে যে সাবুদানাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি এভাবে নিয়ে এখন হাতে একটু ঘি লাগিয়ে এটাকে আমি এরকম একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন আপনারা দেখেই বুঝে নেবেন আমি এটা কিভাবে করে নিয়েছি। দিয়ে এখন উপরে আমি আরও কিছুটা সাবুদানা দিয়ে এটা পুরো ভিতরে পুরটা দিয়ে আমি এটাকে গোল গোল করে নিব। আর এই তো দেখুন হাত দিয়ে আমি এভাবে গোল গোল মিষ্টির মতো করে নিচ্ছি। আর এই তো এইভাবে আমি সবগুলো মিষ্টির মতো বানিয়ে নিব। আর এদিক দিয়ে দুধটাও সুন্দরভাবে বলক চলে আসছে আর অনেকটাই দুধটা ঘন হয়ে গেছে দেখুন। আর এভাবে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। দুধটা বলক আসা পর যখন বলক আসবে এ পর্যায়ে এরকম গরম দুধের ভিতরে এই সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আমি হালকা করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসার জন্য। আর এই তো দেখুন কিছুক্ষণ পরে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু এভাবে জাল করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এই তো দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে সাবুদানার এই মিষ্টিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর দেখতে মনে হচ্ছে, কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ ছিল। সাবুদানা দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই সাবুদানার মিষ্টিটা। এই সাবুদানার মিষ্টিটা খেতে এত মজা, এত সুস্বাদু, আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন এই সাবুদানার মিষ্টিটা।
দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি। পুরে ভরপুর এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা একবার হলেও এই মিষ্টিটা বাসায় তৈরি করবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।